দক্ষিণ আফ্রিকার ২০১০ বিশ্বকাপে যেন নতুন ইতিহাস লেখার অপেক্ষায় ছিল নেদারল্যান্ডস। আগের দুই ফাইনাল ১৯৭৪ ও ১৯৭৮ দুটোতেই হেরে ফিরেছিল তারা। তাই এবার লক্ষ্য একটাই, প্রথমবারের মতো বিশ্বকাপ জয়। দলের কোচ বার্ট ফন মারভেইক গড়ে তুলেছিলেন দারুণ এক দল। সামনে ওয়েসলি স্নেইডার, আরিয়ান রোবেন, রবিন ফন ফার্সি, ডার্কুইট, তারকায় ভরা অ্যাটাক। মাঝমাঠে স্নেইডারের জাদু আর রোবেনের গতি ছিল দলের সবচেয়ে বড় অস্ত্র। গ্রুপ পর্বে ৩ ম্যাচেই জয়। এরপর নকআউটে প্রথমে হারায় স্লোভাকিয়াকে। কোয়ার্টার ফাইনালে ৫ বারের চ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে পিছিয়ে থেকেও ২-১ ব্যবধানে দুর্দান্ত প্রত্যাবর্তন। সেই জয় বিশ্বকে জানিয়ে দেয় নেদারল্যান্ডস এবার সত্যি শিরোপার দাবিদার। AKS অর্জন করল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS সেমিফাইনালে প্রতিপক্ষ উরুগুয়ে। জিওভানি ফন ব্রঙ্কহর্স্টের দূরপাল্লার অবিশ্বাস্য গোলসহ ৩-২ ব্যবধানে জিতে ৩২ বছর পর আবারও বিশ্বকাপ ফাইনালে ওঠে ডাচরা। ফাইনালে অপেক্ষা করছিল প্রথম বিশ্বকাপ জেতার স্বপ্নে বিভোর আরেক দল স্পেন। ২০১০-এর সেই ফাইনাল ছিল বিশ্বকাপের অন্যতম ইন্টেন্স ফাইনাল। একের পর এক ফাউল, হলুদ কার্ড, কঠিন ট্যাকল। ফুটবল ছাড়াও ছিল তাতে অনেক কিছু। তবুও সুযোগ এসেছিল। আরিয়ান রোবেন একাই গোলরক্ষকের সামনে পৌঁছে গিয়েছিলেন, কিন্তু স্পেনের গোলরক্ষক ইকার ক্যাসিয়াস অবিশ্বাস্য সেভ করে স্বপ্ন ভেঙে দেন। ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে ১১৬তম মিনিটে আন্দ্রেস ইনিয়েস্তার ডান পায়ের শট জালে জড়িয়ে যায়। ১-০ ব্যবধানে জিতে স্পেন প্রথমবারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হয়। আর নেদারল্যান্ডস তৃতীয়বারের মতো ফাইনালে হার। ৭৪-৭৮, এরপর ২০১০। একই হৃদয় ভাঙার গল্প নিয়ে বাড়ি ফিরতে হয় দি অরেঞ্জ আর্মিদের। ডাচদের এই কান্নার ছবি আজও কষ্ট দিয়ে যায় ভক্তদের। মৌসুমী আলম, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.